নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি বানাবো টমেটো অনিয়ন কর্ন রাইস। এই রাইসটা দারুণ টেস্টি হয় খেতে। এটা আপনারা ডিনারে বানিয়ে খেতে পারেন। তো এটা খাওয়ার জন্য আলাদা করে মাছ মাংস লাগে না, শুধু এটা খাওয়া যায়। এতটাই টেস্টি হয় আর বড় ছোট সবার খুব পছন্দ হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের উপরে, আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তো এই রেসিপিটা সর্ষের তেলে ভালো লাগবে না খেতে, সাদা তেলেই করতে হবে। তো তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আস্ত জিরে, আর অল্প একটু হিং দিয়ে দেবো। তো হিংটা দিলে এটা টেস্টি হয় খেতে। হিং দিয়ে দিলাম। এবার ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন প্রথমে একটু নাড়াচাড়া করে দেব। তারপরে যখন ফোড়নটা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি। তো আপনারা মাঝারি সাইজের 2টো পেঁয়াজও দিতে পারেন। আমি একটা বড় পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে কুচিয়ে দিয়ে দেব। তো আপনারা যদি পেঁয়াজ খেতে না পছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। তো আমি আজকে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, সেই জন্য একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব, একদম লাল করে ভাজবো না। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। তো টমেটোটাকেও ওইভাবে কুচিয়ে দিয়ে দেবো। টমেটোটাকে দেওয়ার পর আমি পেঁয়াজ আর টমেটো একসাথে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা। তো আদাটা আপনারা বেটেও দিতে পারেন, আমি গ্রেট করে দিলাম। দিয়ে এবার আদাটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কারি পাতা। কারি পাতাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো প্রথমে 1/2 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা প্রথমে অল্পই দেব, কারণ শুধু এটা খাওয়া হবে, সেই জন্য নুন বেশি হলে তখন আর খেতে ভালো লাগবে না। অল্প একটু নুন দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নটা আমি এমনি ধুয়ে রেখেছিলাম, তো এটা সেদ্ধ করিনি। তো যখন চালটা দেব চালের সঙ্গে এটাও সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য কর্নটা আমি কিছুই করিনি। তো একটুখানি ধুয়ে শুধু এর মধ্যে দিয়ে দিলাম, এটাও সেদ্ধ হয়ে যাবে পরে। দিয়ে এবার সব কিছু একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো চাল। তো আজকে আমি দেহরাদুন রাইস দিয়ে করছি, আপনারা রোজ যে চাল দিয়ে ভাত খান ওই চাল দিয়েও করতে পারেন, কিন্তু আজকে আমি দেহরাদুন রাইস দিয়ে করছি। তো এই রাইসটা দেহরাদুন রাইস দিয়ে করলে দারুণ টেস্টি হয় খেতে, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চালটা আমি 1 ঘন্টা আগে ধুয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি জলটা ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চালটা।
চালটাকে দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই প্রসেসটা পুরোটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে, না হলে হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যাবে, সেই জন্য মিডিয়াম ফ্লেমে করতে হবে। তো ভালোভাবে চালটা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জল। তো আজকে আমি কাপের মাপ নিয়ে আমি চাল নিয়েছিলাম। তো আপনারা যে বাসনে চাল নেবেন কাপে নিন বা বাটিতে নিন। যদি কাপে মাপ করে নিন তাহলে 1 কাপ চালে 2 কাপ জল দিতে হবে, আর যদি বাটির মাপ করে নেন তাহলে 1 বাটি চালে 2 বাটি জল দিতে হবে। তো আমি কাপের মাপে আজকে নিয়েছি চালটা, সেই জন্যে 1 কাপ চাল নিয়েছিলাম, আমি 2 কাপ জল দিয়ে দিলাম। আর হাই ফ্লেমে এটাকে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো হাই ফ্লেমে দিয়ে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখছি। আর ঢাকা যে ছিদ্রটা আছে এর মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিলাম ছিদ্রটাকে বন্ধ করার জন্যে। এবার কিছুক্ষণ পর আমি খুলে দেখব তো ভালোভাবে ফুটলো কিনা। তো ভালোভাবে ফুটে উঠেছে দেখুন। তো যদি ভালোভাবে ফুটে ওঠে তখন আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে দেবো ঢাকা দিয়ে 10 মিনিটের জন্যে। এবার আমি 10 মিনিট পর খুলে দেখে নিচ্ছি। তো দেখুন রাইসটা আমার একদম রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে। তো দারুণ হয় খেতে। তো ভাতটাকে একটুখানি হালকা করে উপর নিচ করে নিচ্ছি। তো খুব আস্তে আস্তে করতে হবে, না হলে চালটা ভেঙে যেতে পারে। আর চালটা ভেঙে গেলে তখন দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেব। আর গ্যাসটা অফ করে দেওয়ার পর 2 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেব। তো 2 মিনিট পর আমি এটাকে খুলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, এটার সঙ্গে খাওয়ার জন্য আলাদা করে কিছুই দরকার পড়ে না, এটা শুধুই খাওয়া যেতে পারে, এতটাই টেস্টি হয়। তো এটা ডিনারে বানিয়ে আপনারা খেতে পারেন। আর হঠাৎ করে কিছু নতুনত্ব কিছু খেতে ইচ্ছে করলো তখন এটা বানিয়ে খেতে পারেন, এটা সবার খুব পছন্দ হবে। আর এটার সঙ্গে আলাদা করে কিছুই করতে হবে না, তো শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, থ্যাংক ইউ।